গায়েব হয়ে জায়গা উঠাস করে হেটাস করে জায়গা আমার পরে সরে দাও দেখো আমি লালপুরি থেকে আমার সাথে মজা করো কি আর করি উফ আমি তোমার সাথে মজা করছি না তুমি বিশ্বাস করো আসলে আমি সবসময় মিথ্যা কথা বলি তো এর জন্য পরিমা আমার পাখা আমার কাছ থেকে কেড়ে নিয়েছে দেখ তুই যদি একটা উল্টা পাল্টা কথা বলছিস তোর গাল দেখছিস না আমার হাত একটা থাপ্পড় তুমি ফাড়াইয়া সভ্য মহিলা এই গ্রাম থেকে চলে যা এই গ্রামে আমার থেকে সুন্দর মেয়ে থাকবো এটা আমি সহ্য করতে পারবো না এই মুহূর্তে তুমি চলে যাবি যা আমি এই এলাকা ছেড়ে কোথায় যাব দেখো আমি একটা পড়ি আর আমার ভুলের শাস্তি পেয়ে গেলে আমি এখান থেকে চলে যাব আমি এখানে বেশি দিন থাকবো না যাবি না তো না ভালো ভালো করতেছে কথা যাবি না না সত্যি যাবি না না তোরে কি করে কই গেল ছুটির বেলায় করছিলাম নাকি চিন্তা করে আমি কিছু বুঝতেছি না এই জায়গায় তো কি হয়েছিল না হঠাৎ করে করতে গেলেন আপনি তুমি ভয় পেও না আমি লালপুর লালপুরি তুমি এই জায়গায় আছো কেন দেখো আমাকে অবিশ্বাস করার মতো কিছুই নেই আমি লালপুরি আমি আমাদের পরিস্থানে থাকি তো ওই জায়গায় আমি শুধু মিথ্যা কথা বলতাম দেখে আমার মা আমাকে ওইখান থেকে বের করে তুমি কি করলা হ্যাঁ আরে তুমি বুঝতে পারছো না পরিস্থানের পরি রানী আমার মা উনি আমার ডানা কেটে রেখে দিয়েছে কারণ আমি শুধু মিথ্যা কথা বলি মানে ও বুঝতে পারছি মিথ্যা কথা মানে সত্য কথা কোকা ওরা আমাদের আর বিষয় না আমি যাই না যেও না দেখো আসলে আমার না অনেক ক্ষুধা পেয়েছে আমি অনেক সুন্দর কিছুই খাইনি আমাকে কিছু খেতে দেবে আমি খাবার দেব গিলে হ্যাঁ তোমার আমি চিনি না জানি না পরি মরি কি জায়গা কইতাছে আমি শুনছি ও দাদা কাছ থেকে পুরা নিয়ে এনে পুরো মানুষ ধরে নিয়ে যায় পরিস্থানে আমি তোমার ভেজাল নাই গিয়া তুমি অন্য মানুষ দেখে নিয়ে যাও খাবার দিয়ে যা মনে তাই দেখে নিয়ে খাবো যাও দাঁড়াও দেখো আমি ডানা ছাড়া কোনো শক্তি পাই না তুমি একটা কাজ করো তোমার বাসায় আমাকে নিয়ে চলো না 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 হ্যাঁ যত সব তোমার নিয়ে যাই তাই না আমি ভাষা নিয়ে শোনো এই এলাকার মধ্যে একটা মেয়ে লোক আছে যার নাম রায়না ও যদি জানবার পারে আমার দৈরা শেষবো অতএব আমি শেষা খাবার চাই না তুমি আল্লাহর রাস্তায় অন্য হয়ে যাও গা আমি আমার পথ দিই আর রান্না চায় না যে ওর সে সুন্দরী মেয়ে এলাকায় থাক আর তাছাড়া তোমার লাগে আমি কথা কইতে ছিল যদি দেহে রায়না তাহলে আমি মাইরে ফেলাবো অতএব তোমার লাগে আমি কথা কইতে পারবো না আর তুমি চলে যাও দেখো আমার সাথে শেষ হয়ে গেলে আমি এখান থেকে চলে যাব না না আমার তো জানা দরকার নাই আমি গেলাম আমি তোমার পায়ে ধরি পায়ে ধরে হ্যাঁ পায়ে ধরে যাচ্ছে না কি করে আমি কি দেখতে দিন করে আমার তো মনে হয় এটা ভূত ছিল হ্যাঁ আর কইলো পরি তো থাকা আরে জায়গা যা থাকারে বাচ্চি তো এখন তাড়াতাড়ি হেঁটে কাটে পড়ি আর জীবনে এই রাস্তায় এমন গো যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে কিরে কি হয়েছে দিহান্ডে রাতো দিহান্ডে দেখি না এখানে কি হয়েছে আরে আর কইস না কোন থেকে যেন একটা ছেলে আছে লাল জামা পরে জানোস আর এই হুট করে আমার সামনে এলো কোন থেকে এসে আমি তো কিছুই বুঝতে পারলাম না যখন আমি ওর উপরে একটু চড়াইছি তো আমি হুট করে উঠা হয়ে গেল কোষ কি উদয় হয়ে গেছে গা হ্যাঁ আবার আমার কাছে কইতাছ নাকি পরি আকাশ থেকে আইছে হেৎ কইছিস বন্ড বুঝছো সে যে বন্ড পরিগন্ধের আকাশ থেকে মাটি দেখে নাকি হ্যাঁ আমার কাছে কইতাছে আর একটু থাকতে দিতে আবার আমার কাছে কি সব উল্টা পাল্টা কথা কইতাছে সব কথাবার্তা কিছুই বুঝলাম না আমি যখন আর একটা ঠাকুর মারতে গেছি তখন উদা হয়ে গেছে আমার মনে হয় কি বলে জাদু কর এই না না ও কোনো জাদুকর না ও মনে কি ভূত এই আমার আন্নে কইছে শনিবার মঙ্গলবার ভূত থাকে বুঝছস আমার এই জায়গায় থাকা যাবে না বাইর জানাক বুকা আই তুই না
ভূত দেখা ভয় পাস নাকি? আচ্ছা ওইসব কথা বাদ দে, তুই কি কোথাও দিহানে দেখছস? দিয়ানে দেখছি নাকি মন নাই, তুই আমার বই বই দিলি, এখন বেতে মেয়ে একা যাম কেনে? একা যাবি কেমনে? ওই ভূত আয় না তোর ঘাড় মাটকাবো। না বাবা, এই আমার বাচ্চা আগে দিয়ে ঢুকা। যা তুই একাই লক্ষ সব ভূত ভূত ওই আমার আগে দিয়া, ওই মা আমার নিয়ে যা, ভূত আছে মোরা, ওই মা নিয়ে যা। কি গো মা, তুমি কেডা এখানে বসে কাঁদতেছো? আমি লাল পরি। তুমি লাল পরি? তোমার তো পরীর মতোই দেখা যাচ্ছে, কিন্তু তোমার নাম কি সেইটা বলো। আমার নাম পরি। আরে মা, আমি তোমার মায়ের মতো মুরব্বী মানুষ, আমার লোক আর কি ঠাট্টা করতেছো? আমি তো বললাম তুমি দেখতে সত্যি পরীর মতোই। আমার নামও পরি। তোমার নাম পরি? আমার না অনেক ক্ষুধা লেগেছে, আমাকে কিছু খেতে দিবেন? ক্ষুধা লাগছে শুনে বুঝলাম, যে তুমি যদি পরি হও তাহলে এইখানে বসে রয়েছো কেন? তুমি তো আকাশ দিয়ে উড়বা। আমি তো আকাশ দিয়ে উঠতাম, কিন্তু আমি মিথ্যা কথা বলছিলাম দেখে পরিস্থানের পরিরানী আমার ডানা কেটে দিয়েছে। ও, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তোমার ক্ষুধা লাগছে তো চলো আমার সাথে। কি গো দেহানের মা, কার নিয়ে যেতেছ? এটা তোমার বোনের মেয়ে নাকি? না, আমার বোনের মেয়ে না, ওর নাম হলো পরি, ও পাশের গ্রামে থাকে। না, আমি তো পাশের গ্রামে থাকি না, আমি পরিস্থানে থাকি। ওই স্থানে থাকে, এর মাথায় সমস্যা আছে নাকি? না, মাথায় সমস্যা থাকবো কেন লেগা? ওটা তুমি বুঝবা না, ওর ক্ষুধা লাগছে তো আমার বাড়িতে নিয়ে গেতেছি। ও, বাড়িতে নিয়ে যাও। সুন্দর একটা মেয়ে দেখছো, তোমার পোলা তো বিয়ার যোগ্য হয়েছে, মেয়েটার সাথে তোমার পোলাটা বিয়ে দিতে পারো। কি কইতেছো এগুলো ভাই? তুমি তুমি যাও তো, তোর পরে কথা কম, যাও। ও, উচিত কথা কইলে বড় কথা কবা। চলো মা। কথাটা তো আসলে খারাপ কয় নাই, মাইয়া লোক দেখতে সত্যি সুন্দর, আমার পোলার লগে ভালো মানাইব। এই মা, এই ভূত তোমার নাকি কে? বুঝতে কে? ওর নাম তো পরি, ও কোন গ্রামে থাকে ঠিক মতো কইতে পারতেছে না। মা, ও তোমার ভুলাইছে, এই ভুলানের নিগাই তো তুমি ভুলাই গেছো গা। ভূত গায়েব হয়ে যায় গা, ও ঠাস করে যায় গা। মা, পরে সরে দাও, পরে সরাও, পরে সরাও। এই চুপ কর তো, তুই এগুলো কি করতেছস? হ্যাঁ, ও ভূত হবো কে? আচ্ছা যদি ও ভূত পেতনি হয় ঠিক আছে, ওরে আমি তোর লোকে বিয়ে দিয়ে বউ বানায় রাইখা দিব। দৌড়ো মা, এনে বিয়া করবো কেন? এর তিমেত নিয়ে কি? আমাকে পেটনি বললে? আমি পেটনি? আমি পেটনি? দাঁড়াও। কই গেল? এটা পোলা, এটা তুমি গেল কই? আল্লাহ, এটা কি হয়ে গেল? আল্লাহ গো, আমার পোলা, আমার মাইয়া, আমি কি করি? আরে মানে রাখ 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 রাখ, এত তাড়াতাড়ি করে কই যাস? আরে আব্বা, বিহানগো বাড়িতে লাল পুরি আইছে। আরে এটা কি কস? কিসের ভরি? আমরা আগে দাদিঘর কাছে শুনছি নাল ভরি নীল ভরি, এটা হইলে হে আগে লেখার কথা। তো বাইর জায়গা আরে আব্বা, তুমি বুঝবা না, আমি এখন যাই, তুমি থাকো এমনি। আমি তো বুঝবো না। এই তুমি এটা আমার কোন জায়গায় নিয়ে এলা? দেখো, তুমি আমাকে ডাইনি বলবে না, তুমি আমাকে ডাইনি বলছো দেখে আমি এই জায়গায় নিয়ে এসেছি। ও, তোমার ডানি বলবো না কি বলবো? দেখো তুমি আমার থাকো না, আশেপাশে কোন চিবি দেয়া পড়বো, আর তোমারে মারবো, আমারও মারবো। দেখো, কেউ আমাদের মারতে পারবে না, কারণ আমি হচ্ছি পরি। অবশ্য আমি আমার শক্তি হারিয়ে ফেলেছি, কেউ তোমাকে মারবে? একটা ডাইনি আছে রায়না, ও আমার ভালোবাসে, কিন্তু ওর থেকে সুন্দরী মেয়ে দেখলে না ওর মাথা মাথা গরমের জায়গা, আর আমার লোকে দেখলে তো আরো গরমের জায়গা, মারবার আহে। কোনো
চিন্তা নেই। ও যদি তোমাকে মারতে আসে, আমার কাছে তো অদৃশ্য হওয়ারই আছে, আমরা দুজনে আমার উধাও হয়ে যাবো। ঠিক আছে, তাহলে তো ভালো হইলো। আচ্ছা তাহলে চলো। ঠিক আছে যাব, কিন্তু আমাকে তোমার বিয়ে করতে হবে। না না না, আমি তারপরে তোমার বিয়ে করতে পারবো না। দেখো, তুমি বোঝার চেষ্টা করো, আমি তোমার সেবা করব, তোমার মায়ের সেবা করব, মানুষের মতো ভাত রান্না করে দেব। আমার তো কাছে এখন শক্তি নেই। ও তা তো ঠিক আছে, কিন্তু তুমি পরি, আমি মানুষ, পরি আর মানুষের কোন বিয়ে হয়? কিচ্ছুই হবে না। ঠিক আছে, আমি মারলে কথা কয়া, যদি মা কয় তাহলে বিয়ে করবো, নাহলে না। ঠিক আছে চলো। কি ব্যাপার? ওই রাজমা পরে মেয়েটা বিহারের সাথে কেন? আমি তো পুরো টাস্কিন হয়ে গেলাম। এই এই এই, দাঁড়া দাঁড়া দাঁড়া। এই দাঁড়া দাঁড়া দাঁড়া। কি ব্যাপার? বিহারের সাথে কেন? এই বিহারের সাথে কেন? হ্যাঁ? আমার কোনো দোষ নাই, হেরে কর, হেরে কর, হেরে হেরে। তোর কত বড় সাহস, তুই ওর সাথে যাইতেছস? সমস্যা কি? হ্যাঁ, তোর নামে গ্রাম থেকে চলে যেতে কইছি। এই মেয়ে চুপ থাকো, এত বেশি কথা বলো কেন? তুমি কি জানো ও আমার হবু জামাই লাগে? কিন্তু পরে ওকে আমি বিয়ে করব। কি ঝামেলা লাগে মানে? এই ওইসব কি বলতেছে? হ্যাঁ আমি কিছু জানি না, তুই আগে আগে ডিসিশন নিছে, আমার কাছে একবার জিজ্ঞাসা করে নাই। আমাকে জিজ্ঞাসা করলে আমি না করছিলাম, কিন্তু মানে না।